কে এই ইবলিশ? আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় শত্রুতা কোনো দুই মানুষের মধ্যে শুরু হয়নি। এই শত্রুতার শুরু হয়েছিল আরশে আজিমের ছায়াতলে সৃষ্টির সূচনা লগ্নে। একদিকে ছিলেন এমন একজন ইবাদতকারী যার সিজদার জায়গা আকাশে ও জমিনে কোনো জায়গায় বাকি ছিল না, ফেরেশতারা পর্যন্ত যাকে সমীহ করত। আর অন্যদিকে কাদামাটি দিয়ে তৈরি এক নতুন সৃষ্টি। আজকের এই ভিডিওতে আমরা শুনবো মহান আল্লাহ এবং ইবলিশের সেই ভয়ঙ্কর কথোপকথন যা আজ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করতে চাইছে। ইবলিশ আল্লাহর কাছে কি চেয়েছিল আর আল্লাহ তাকে কি দিয়েছিলেন, এবং সেই ইবলিশ এমন একটি শপথ করেছিল যা শুনলে আজ আপনার হৃদয়ে শিউরে উঠবে। পুরো ঘটনাটি জানতে এবং নিজেকে এই ফাঁদ থেকে বাঁচাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের চিনতে হবে কে এই ইবলিশ। সে কি শুরু থেকেই শয়তান ছিল? উত্তর হলো না। তাফসীরবিদগণ বলেন ইবলিশ ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু তার ইবাদত ছিল অকল্পনীয়। সে হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। তার মর্যাদা এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিয়েছিলেন। তার নাম ছিল আজাজিল। সে ছিল ফেরেশতাদের শিক্ষক বা মুআল্লিমুল মালাকুতে। কিন্তু তার মনে সুপ্ত ছিল এক ভয়ঙ্কর ব্যাধি, তাকাব্বুর বা অহংকার। সে মনে করত আগুনের তৈরি বলে সে শ্রেষ্ঠ, আর এই অহংকারী তার হাজার হাজার বছরের ইবাদতকে ধুলে মিশিয়ে দেওয়ার অপেক্ষায় ছিল। আল্লাহ চাইলেন তার পরীক্ষা নিতে, আর তখনই ঘোষণা এলো এক নতুন খলিফা বা প্রতিনিধি পাঠানোর। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি থেকে মানব জাতির প্রথম মানুষ অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন পুরো আসমান জুড়ে এক বিস্ময়ে আবহ সৃষ্টি হলো। মাটির মতো নীরব, সাধারণ ও নস্ত্র এক উপাদান থেকে এমন এক সৃষ্টি যাকে আল্লাহ নিজের হাতে গড়বেন, নিজের রূহ ফুঁকে দেবেন, এটি ছিল ফেরেশতাদের জন্য অভাবনীয়। ফেরেশতারা তখন বিনয়ের সাথে প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাবেন যে সেখানে ফিতনা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা সদা আপনার পবিত্রতা ঘোষণা করেই আপনার ইবাদতের রত থাকি? এই প্রশ্নে কোনো অবাধ্যতা ছিল না, ছিল কেবল বিস্ময় ও জ্ঞান জানার আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা তখন তাদের উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন এক জ্ঞান দান করলেন যা কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি। তিনি তাকে সবকিছুর নাম, অর্থ ও তাৎপর্য শিখিয়ে দিলেন। ফেরেশতাদের সামনে সেই জ্ঞান উপস্থাপন করা হলে তারা মাথা নত করে অস্বীকার করলেন, হে আল্লাহ, আমরা তো কেবল সেটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এইভাবেই প্রমাণিত হলো মানুষের মর্যাদা তার রূপে নয়, তার জ্ঞান, দায়িত্ব ও আমানতের যোগ্যতায়। এরপর এলো সেই মহিমান্তিক ও ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের উদ্দেশ্যে আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। এটি ছিল ইবাদতের সেজদা নয়, বরং সম্মান, মর্যাদা ও আল্লাহর আদেশের প্রতি অনুগত্যের সেজদা। আল্লাহর হুকুম শোনা মাত্রই সমস্ত ফেরেশতাগণ বিন্দু মাত্র দ্বিধা না করে সেজদায় লুটিয়ে পড়লেন, শুধু একজন ছাড়া। কোরআনের ভাষায় বলা হয়, ফা সাজাদু ইল্লা ইবলিশ। সবাই সিজদা করলো কেবল ইবলিশ ছাড়া। তার মনের ভেতর থাকা সুপ্ত অহংকার আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। সে অস্বীকার করলো তার রবের সরাসরি আদেশ। এখন শুরু হলো সেই ঐতিহাসিক কথোপকথন যা পবিত্র কোরআনের সূরা আল আরাফ, সূরা আল হিজর এবং সূরা সোয়াদ এ বর্ণিত হয়েছে। আল্লাহ সব জানতেন, তবুও তিনি ইবলিশকে কৈফিয়ত তলব করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে ইবলিশ, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমার কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চ মর্যাদাবানদের অন্তর্ভুক্ত? ইবলিশ তখন বলে উঠল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। আগুন সবসময় উপরে দেখে ওঠে আর মাটি থাকে নিচে। আমি কেন তাকে সম্মান দেখাবো? চিন্তা করুন, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যুক্তি দেখাচ্ছে। তার যুক্তি ছিল বুদ্ধিভিত্তিক, কিন্তু সেখানে ছিল না কোনো বিনয় বা অনুগত্য। এবার আল্লাহর চূড়ান্ত রায়। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, নিশ্চয়ই তুই বিতাড়িত, আর কর্মফল দিবস পর্যন্ত তোর ওপর রইল আমার লানত। মুহূর্তের মধ্যে মুআল্লিমুল মালাকুতে থেকে সে হয়ে গেল রাজিম বা বিতাড়িত শয়তান। কিন্তু সে দমে গেল না, সে আল্লাহর কাছে একটি শেষ চাওয়া চাইল। ইবলিশ বলল, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস অর্থাৎ কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়া পর্যন্ত। জীবন ও মৃত্যুর সময় পেয়ে ইবলিশ আল্লাহর সামনে দাঁড়িয়ে মানব জাতিকে ধ্বংস করার এক ভয়ঙ্কর শপথ নিল। এই অংশটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইবলিশ চ্যালেঞ্জ ছুড়ে দিল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই মানুষদের জন্য আপনার সরল পথে পথ পেতে বসে থাকবো। তারপর আমি তাদের কাছে আসব, প্রথমত তাদের সামনের দিক থেকে, দ্বিতীয় তাদের পিছন দিক থেকে, তৃতীয় তাদের ডান দিক থেকে, চতুর্থ এবং তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশই কৃতজ্ঞ পাবেন না। তফসিরকারগণ বলেন, এই চার দিকের আক্রমণ খুবই কৌশলী। সামনে থেকে অর্থাৎ সে আমাদের আখেরাত সম্পর্কে ভুলিয়ে দেবে, ভবিষ্যৎ কি হবে তা নিয়ে হতাশ করবে। পেছন থেকে অর্থাৎ দুনিয়ার মোহ এবং লোভ দেখিয়ে আমাদের আটকে রাখবে। ডান দিক থেকে ভালো কাজের মধ্যে রিয়া বা লোক দেখানো ভাব ঢুকিয়ে দেবে, ইবাদতকে কঠিন মনে করাবে। বাম দিক থেকে
পাপ কাজকে সুশোভিত ও আকর্ষণীয় করে তুলবে। ইবলিশ বলেছিল, আমি তাদের রোগ রেশায় রক্তের মতো প্রবাহিত হব। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম একটি গোপন সত্য জানবো যা হৃদয়কে নাড়িয়ে দেবে। ইবলিশ যখন এই চ্যালেঞ্জ দিচ্ছিল তখন সে ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক উত্তরের মুখোমুখি করলেন যা আমাদের জন্য একমাত্র আশার আলো। একটি হাদিসে কুদসিতে এসেছে, ইবলিশ আল্লাহকে বলেছিল, আপনার ইজ্জতের কসম, আমি আদম সন্তানদের গোমরাহ করতে থাকবো যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে। তখন করুণাময় আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, আর আমার ইজ্জত ও জালাইয়াতের কসম, আমিও তাদের ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইবলিশের 1000 বছরের চক্রান্ত ব্যর্থ হয়ে যায় যখন কোনো বান্দা চোখের পানি ফেলে একবার বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও। শয়তানের অস্ত্র হলো হতাশ, আর মুমিনের অস্ত্র হলো তওবা। প্রিয় দর্শক, আল্লাহ ও ইবলিশের এই কথোপকথন কোনো রূপকথা নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। প্রতিদিন এই মুহূর্তে সেই চ্যালেঞ্জ চলছে। আপনি যখন ফজরের সময় কম্বল সরিয়ে ওঠেন, আপনি ইবলিশকে পরাজিত করেন। আপনি যখন রাগের মাথায় চুপ থাকেন, আপনি ইবলিশকে পরাজিত করেন। শয়তান আপনাকে বোঝাবে, তোমার অনেক পাপ, আল্লাহ তোমাকে মাফ করবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত শয়তানের ধোঁকার চেয়ে অনেক বড়। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে এখনই একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই সত্য জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।